এটা তো খুব ভালো কথা, কিন্তু বন্দে মাতরম যখন বাজাবেন তার আগে যেন বলে দেওয়া হয় যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, এটা বঙ্কিম দাসের লেখা নয়। বন্দে মাতরম যখন বাজাবেন তখন যেন এটা বলে দেওয়া হয় যে এটা আসলে বন্দে মাতরম, বন্দে ভারত নয়। কারণ পার্লামেন্টে দাঁড়িয়ে তো বিজেপির সাংসদরা বন্দে মাতরমটা উচ্চারণটুকু করতে পারেন না, বন্দে ভারত বলে ফেলেন। বা এটা যেন মাথায় রাখা হয় যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদি আজকে বেঁচে থাকতেন তাহলে তাকে যেন লজিক্যাল ডিসক্রিপেন্সি নাটক করে তাকে হিয়ারিং এর শুনানিতে দান না করানো হতো। কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও লিখতেন, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জিও লিখতেন, তো চট্টোপাধ্যায় চ্যাটার্জি আলাদা বলে তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সির লাইনে দাঁড় করানো হবে। এইরকম ঘটনা যেন আজকের দিনে না পুনরাবৃত্ত হয়। প্রথম কথা, একজন বাঙালি হিসেবে এটাই কাম্য। দ্বিতীয় কথা, কারা আমাদের দেশপ্রেমের পাঠ শেখাচ্ছে? কারা? বন্দে মাতরম ছিল স্বাধীনতা সংগ্রামীদের বীজ মন্ত্র, মন্ত্র মোদের সঞ্জীবন বন্দে মাতরম। সেই বন্দে মাতরম গিয়ে যখন আমাদের দেশের অগ্নিযুগের বিপ্লবীরা তারা যখন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করত,